কি সাইজ দেখো, পুরো একদম চকাচকা চিংড়ি, হাইব্রিড সাইজ, হাইব্রিড। সব বড় চাবড়া চিংড়ি তো, সব সব চাওড়া চিংড়ি, মানে একদম জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, খুবই ভয়ে ভয়ে, একদম পুরো বিশাল ভয়ে ভয়ে। চিংড়ি মাছের সাইজ দেখো, বাবা চাওড়া চিংড়ি পড়েছে তো অনেক, বাবা চাওড়া চিংড়ি পড়েছে দেখো। এ রে বাবা, বাটা মাছ পড়েছে তো। বাটা মাছ, তাই বাটা মাছ তো। ভাবছি যে এটা বাটা মাছ না পার্শে মাছ। ডিম ভর্তি আমাদের পুকুরে যেরকম সাইজে বাটা, সেই সেই সাইজের পার্শে মাছ, তাই না? সাইজ দেখো, কি মাছ ওটা? পার্শে মাছ? সেই মাছ, কাঁকশেল মাছ, কাঁকশেল। বড় কাঁকশেল পড়েছে। আমার বাবারে এত পরিমাণে জল উঠে গেছে আজকে, বন্ধুরা কি বলবো, তাড়াতাড়ি আজকে মোটামুটি সময় নেই। আর আজ গভীর রাত্রে আসলাম নদীতে জাল বেঁধে, তো বাবা কিন্তু বন্ধ করে একটা জালের ফোন মেরেছে, তো কি মাছ পড়েছে দেখি, আর বেশি কিন্তু কথা বলতে পারছি না আজকে, ওর মুখে সব এই দেখো পার্শে মাছ, চিংড়ি মাছ, কি পাতা মাছ না পার্শে মাছ এটা? পার্শে মাছ। ডিম ভর্তি তো। এই দেখো চিংড়ি মাছের সাইজ দেখো, বাবা চাওড়া চিংড়ি পড়েছে তো অনেক, বাবা চাওড়া চিংড়ি পড়েছে দেখো, কত জল। এই জলে যদি এই মাছ পড়ে তাহলে কোন জল থাকছে, তাহলে কিরম মাছ পড়তো আসলে সেই সময়। এই তো চাওড়া চিংড়ি, কই, এ রে বাবা, বাটা মাছ পড়েছে তো। বাটা মাছ, তাই বাটা মাছ তো। ভাবছি যে এটা বাটা মাছ না পার্শে মাছ। ডিম ভর্তি আমাদের পুকুরে যেরকম সাইজে বাটা, সেই সেই সাইজের পার্শে মাছ, তাই না? সাইজ দেখো, সেই সাইজ। প্রথম কেমন দেখো আর দেখো অবস্থা দেখো, আগে একটা নিয়েছি, বলে, হাত দেখো অবস্থা দেখো। আগে একটা নিয়েছি বড় চাওড়া, আর এই দুটো বিশাল। ইস টাকা রে, আর ঠিক সময় মতো আসলাম, জল দেখো কোনে উঠেছি, এই জলে করে যে মাছ পাওয়া যায়। নাও না, এই জলেই দেখো মাছ পড়বে। তাও পড়ছে বলে কপাল, যেদিন মাছ পড়ে তো পড়বে, আর যেদিন মাছ পড়বে না তা পড়বে না। ওই কি মাছ ওটা নাকি? আর আজকে টাইম মতো আসবো ভেবেছিলাম, তো আসতেই পারিনি, এত পরিমাণে আজকে কাজের চাপ ছিল, কি বলবো। এই মাত্র কাজটা ছাড়ান দিয়েছে, সাথে সাথে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি। আর ওটা নেই, এই জন্য এই তো বড় চিংড়ি পড়েছে এই সাইডে। হ্যাঁ, বাবা বাহ। আর এখন যা পড়বে তাই অনেক, উঠতেই ভালো এই দুয়ার। জুয়ারে বেলা যা পড়ে সেটাই লাভ। সেই জন্য নদীতে, সেই জন্য বাজারে বড় বড় টাঙা চিংড়ি উঠতে, এই মাছ উঠতে উঠে খালি কাঁকড়াও উঠতে তো ভালো, এত মাছ উঠতে গেলে কাঁকড়াও উঠতে, তো চিংড়ি মাছ উঠতে যেমন কাঁকড়াও উঠতে না। কালকে তেলটা আসলেই হয়, কালকে আর কখন আসবো? কালকে তো আর হাটবার, এই বাজারের পার এইটারে মারি। টানা দেখি মারো, আর দেখি পরে দেখো। আর সেদিন কিন্তু আমাদের এই নদীর ঠিক সামনে কিন্তু একটা বাঘ পার হলো, জানো? না তো, হ্যাঁ, মানে এপারে এপারে পারবে না? না ওই পারে ছোট মানে খাঁড়ি ছিল, হুম, খাঁড়ি এপার থেকে ওপারে লাফ দিয়ে এই মানে সাঁতার কেটে চলে গেছে। হুম। ছোট চিংড়ি পুকুর, না লাভ করে তারা গেল পুকুরে তো উঠি। ছোট ছোট চিংড়ি মাছ উঠতে, বড় চিংড়ি পড়ছে না নাকি আর? বড় চিংড়ি সময় ছাড়িয়ে গেছে তাই আর পরে, তাও তো ফুটে তেমন একটা দুটো করে। কি বলো তো, এইখানে একটা মাটি ঢেকে একটা আছে। পেয়েছো?
প্রচন্ড ভয় পাচ্ছে। এই ঘুটঘুটে কালো অন্ধকারে রাত্রি, আর তাই জঙ্গলে তাই আর এই জঙ্গলে কেন যে বললে ডাক্তারের খাওয়ার কথা। এই ভয়ে ভয়ে মাছ মারতে হবে। ভয়ে ভয়ে মাছ মারতে হবে। ওই দেখো চিংড়ি মাছ, বড় চিংড়ি লাফে বেরিয়ে গেল। বড়। এই দেখো এই দেখো এই দেখো। ধরেছো? আরে পার্শে পড়েছে। আর জালের থেকে বেরিয়ে গেল, ধরে নিস তারপরে আর একটা জালের থেকে বড় চিংড়ি বেরিয়ে গেল। এই তো হাইব্রিড কি? চিংড়ি। ওরে বাবা, এরম একটা বেরিয়ে গেছে কিন্তু। বেরিয়ে গেছে। দেখো কত বড় সাইজের চাওড়া চাওড়া চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ কিন্তু হাটে বিক্রি হচ্ছে। আজকে তুলেছে তো সন্ধ্যাবেলা। এইটা পার্শে মাছ, পার্শে মাছের পেটে সব ডিম। কিন্তু এই যে বাঘের মাটা কিন্তু থেকে যাচ্ছে, তুমি বললে কেন? এইখানে মারবে নাই নৌকার উপরে এই পাশে? নৌকার উপরে যাওয়া যাবে না, ওই সাইডে কি খুঁজতেছে? মাছ দেখছি কাঁংড়া কাঁংড়া বুঝতেছি না। জল আঙা করে উঠে যাচ্ছে। এক জায়গায় আর কতবার মারবে আর কত। এই রে বাবা, কি চিংড়ি মাছ চিংড়ি মাছ। কি উপরে উঠেছে? হ্যাঁ একটা তুলে নিই। এই ছোট ছোট চিংড়ি মাছ আছে। ওই তো একটা ভারী করে পড়েছে? তাহলে কটা উঠলো? দুটোকে দেখা মানে এক জায়গায় মারি আর দুই জায়গায় মারি, মাছ পড়লে হলো, বুঝলে? মাছ পড়া নিয়ে তো কথা না। একটাই ছিল। কই মাছ কই? এই যে তাই বলি, দেখা মাছ পাচ্ছে না তো খুঁজে। আর একটা উপরে ছিল, সেটা কই? আর একটা এইতে নেমে গেছে। এই যে দুটো, তাই তো? এইখানে ছোট চিংড়ি। এইখানে একটা আছে কিন্তু, এই যে ছোট, এই যে হ্যাঁ কানায়। দড়ি মারেছো? জল পরিষ্কার তো, দুল দিয়ে মারলাম, দেখি কি মাছ পড়ে। পার্শে মাছ পড়ে। তুমি কি কাঁকড়া খুঁজছো নাকি? হুম, ছোট ছোট চিংড়ি মাছ ভাসছে। হুম। হ্যাঁ এই একটা এ যাচ্ছে। ছোট চিংড়ি ভর্তি। একটা বড় চিংড়ি পড়েছে মনে হচ্ছে। এই যে বড় চিংড়ি পড়েছে একটা। এই যে, হ্যাঁ ওই পাশে, এই যে দেখো কি অনেক চিংড়ি পড়েছে। এই দেখো ওরে সাইজ দেখো চিংড়িটা, দেখো কি বড় দেখো। ঠিক আছে, ফাঁকায় মারে কত বড় বড় চিংড়ি মাছ পড়ে। চিংড়ি মাছটা তোলো। বলবো তো তুলবো তো। এই না, যা পড়ে গেল। কোনো কথা হবে না, 500 টাকা কেজি। এই ধারে শুধু সময় মতন আসতে পারিনি বলে কেজি কেজি মাছ নিতে পারতেন। ঠিক আছে তো, ভারী আর মাছ। এইগুলো ছোটগুলো কত করে কেজি? এগুলো আর এই একটা এই যে ছোট চিংড়ি তো পড়েছে, তার সাথে বড় চিংড়ি আছে। হুম। এবার কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, খুবই ভয়ে ভয়ে, একদম পুরো বিশাল ভয়ে ভয়ে। কিন্তু আমাদের লাইটটা আছে ভালো, তাই না? লাইট আছে তো ভালো, কিন্তু ভয়
এই তো পাচ্ছি না। এই কাঁকড়া কেটে নাকি না তো, হুম কাঁকড়া দেখো দূরের কাঁকড়া। হুম গাছে গাছ জল উঠে গেছে, কাঁকড়াই খাত করেছে এইখানে। মাঝখানে দিক মারেছ? মারলাম তো। খুব মাছ উঠে যাচ্ছে না ওদের সময়, একটু মাছ উঠে না। এই পাখি মাছ ওটা পাচ্ছে না, সেই ইয়ে মাছ, কাঁকড়ের মাছ। কাঁকশেল। বড় কাঁকড়া, বড় কাঁকড়া ধরেছে। হ্যাঁ মরে একটা লাভ দিয়েছে। আমি মনে করি বড় পারছে মাছ। এই একটা নতুন মাছ তাহলে, এই তো বাইরে ছিল নাকি? না না, বড় কাঁকশেল মাছ। চিংড়ি মাছ তো পড়েনি, হ্যাঁ তো একটাই কাঁকড়ের মাছ। তাই চিংড়ি মাছের মতনই পড়েছে। মাছ মারার জন্য কোথায় না কোথায় যাচ্ছে রে, জঙ্গলের ভেতরতে ভেতরতে জাল খাওয়ান মারা হচ্ছে। কিছু জাল খান মারা পজিশন নেই একদম, তাই না? এটা বড় বড় মাছ পড়লি বলে হয়, এই জঙ্গলের মধ্যে এত ভয়ে ভয়ে কষ্ট করে মাছ ধরতে যাচ্ছে রে। সোজা বাড়ি চলে যেতাম না বলে। আর রাত্রে কিন্তু কুমিরের ভয়ও আছে, এটা চিংড়ি মাছ উঠেছে। এইখানে আছে জলে রাত্রে। আর সামনে বর্ষাকাল তো, আর বর্ষাকালের সময় কিন্তু কুমিরটা বেশি দেখা যায়। এই কি বুড়ো মাছ পড়ে, হ্যাঁ বুড়ো মাছ পড়ে। এই বুড়ো- বের করে দে, বের করে দে। চলো 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 চলো। এটা কাঁকড়া খাওয়া হবে। কই বুড়ো মাছ? ওই যে নিয়ে নাও। ওই যে পাক দিচ্ছে। চলে যাবে না তো? যাক অনেকটা শান্তি পেলাম, ভয়টা কাটা গেল। আমরা তো আসলাম আর এসে এতটা সাবধানে থাকছি, তবু কিন্তু পা কেটে গিয়েছে। তাছাড়া এই মাত্র একজন জাল বেঁধে এসে, সেই জন্য সাহসটা ফিরে এসে আবার। চলো দেখি। সামনে কিন্তু একজন জাল ফেলছে, ওই যে। বড় তিনটে মাছ তো অফুরান্ত হয়ে গেল। কিন্তু কিন্তু রক্ত বন্ধ হচ্ছে না তো, যে ধরছি। অনেক কাটে গেছে, বেশি চাপ দিও না। বড় বড় সাইজের তিনটে। কই বড় বড় সাইজের তিনটে আমি দেখি। দেখাচ্ছি, এই তো এই একটা। বেরোচ্ছে না। হুম, আরেকটা এই যে একটা। এইটা তো আরো বড় মনে হচ্ছে। এখনো আরেকটা, তার আর তো মধ্যে ছোট ছোট আছে চিংড়ি অনেক। তো আছে। এই যে এই যে আরেকটা। মোট এই তিনখানা। আমরা ঠিক সময় মতো আসতে পারলাম না। এইখানে দুটো নিয়ে আর দেখ। কাঁকড়া ধরে নিস কিন্তু। এমনিতে এই গনমুখের সময় কিন্তু চরে এই জল উঠবে তো, আর এই অল্প জলে কিন্তু কাঁকড়া ওঠে। ওই সাইডে দুটো ছাড়িয়ে দিয়ে এসেছি, আর এটা আর ছাড়াইনি। ধরে নিস ভাঙে দাও। আমাদেরও। মানে এই জলের সাথে সাথে কিন্তু কাঁকড়াগুলো ওঠে। ওই কি এখন যায় কি দেখো আর পাও কি দেখো। ওই সাইডে তো দুটো ছাড়িয়ে দিয়েছি না। হুম একটা বড় পাটির মাছ দেখে কিন্তু খাওয়ান মারা হয়েছে, কিন্তু শুলো তো ওঠবে কিনা সন্দেহ। এখানে দেখো এখন ওঠে কি, মাছ দিকে খাওয়ান মারা। চিংড়ি মাছ আর দেখছে এর খোলা আমার।
ওঠেনি, এই তো পড়েছে পড়েছে পড়েছে। এখানে খাওয়া যাবে না। যেদিন মাছ হয় তো সেদিন মানে যে করে হোক না কেন হবেই। মানে জল যদি উপরে উঠে যায় তাও হবে। এই মুচু কুটকাছ মারো জ্যোতিতে, তাহলে আমরা দেখতে পাবো। পড়েছে? পড়িনি রে, চলো। আমার মতন কাঁড়া ধরার জন্য নামে চলো চলো, গেটের দিকে যাবো বুঝলে। ওই তো উপরের দিকে পড়েছে একটা ছোট সাইজের, মানে পড়েছে ছোট সাইজের একটা। এই যে চলে যাচ্ছে, এই ছোটো কাঁকড়া নিলাম কিন্তু একটা পরিষ্কার ধরে নিয়ে যাওয়ার হাত চাপে। এটা যাচ্ছে একটা ধরে নেবো। ওই তোর বড় হাঁটা করলো, বেরিয়ে গেছে। গেট আছে, আর কোনো ভয় নেই। আমরা ওই বড় নদী জঙ্গলের থেকে উঠে আসলাম, এখন এই গেটের পাশে এখন এক দুখন মাঠে মানে বাড়ি চলে যাবো। আমি তো মাছ হয়ে গিয়েছে না, অনেকটা জল হয়ে গিয়েছে, তো আজ বাবারও জায়গা নেই। এই কারণে কি মাছ ধরেছি জাল বয়েছে না, কেউ করবে। জাল ফেলেছ তো। পড়েছে শব্দ করলো। ওই চিংড়ি মাছ পড়ে আছে। চিংড়ি মাছ পড়েছে। কি মাছ ওটা? গলদা মাছের মাছ। ও একটু বড় মতন ধরে ওই জায়গায় এমনি বাবার জায়গা নিয়ে যতটুকু বাবার টাকা আছে, যতবার মারি না কেন একটা না একটা বড় চিংড়ি উঠতেই হচ্ছে। তার মধ্যে তো ছোটো চিংড়ি আছে। এই মাত্র তো বাড়ি আসলাম, আর বাড়ি এসেছি, আর এখন এই খড় দিয়ে আগুন ধরিয়ে একটু শিখে নেবো মাছ বা আমাদের গা হাতটা, তারপরে কিন্তু মাছ কতটা কি পেয়েছি দেখাবো। কারণ আমরা সেই জঙ্গলের ভিতর থেকে আসি সেই জন্য, আর বাড়িতে অনেক বাচ্চা আছে তো। তুমি এটা মাঝে তো শিখে না। এটা তো বাটা মাছ পাইছি নদীতে। বাটা মাছ? নদীতে আর বাটা মাছ তো করতেই দেখলি তো বলবো বাটা মাছ। বাটা মাছ এটা তো বললাম যে বাটা মাছ দেখলি তো বলবো। ভেঙে দাও নেবে ব্যাপার। দেখো শুধু চিংড়ি মাছ দেখো, ঠিক আছে কত বড় বড় সাইজের চিংড়ি মাছ দেখেছো কি সাইজ দেখো, পুরো একদম চকা চিংড়ি, হাইব্রিড সাইজ। সব বড় চাবড়া চিংড়ি তো, সব চাবড়া চিংড়ি মানে একদম পুরো। তোমার কাকু বাজার থেকে নিয়ে 300 টাকা কেজি নিয়েছে। চিংড়ি মাছ তো 300 টাকার উপরে কেজি। না এগুলো তার বেশি হবে। এগুলো তার বড় কাকু মনে হয় নিয়ে এসেছে একটু সাইজ ছোট। হ্যাঁ এরকম বড় বড় চাবড়া চিংড়ি না। আর আমরা কটায় খাওয়ান মারিছি গুনে মনে হয় ছটা খাওয়ান মেরেছি, তাই এতটা চিংড়ি মাছ। অনেক মাছ হয়ে গেছে ইটুকু। আমার সব ময়দা মাখতে তো চলে গেছো। আমি সবে ময়দা মাখে উঠে হাত ধুয়ে নিয়ে বলবো কাজের জন্য সময় মতো যেতে পারলাম না। আর কালকেও কিন্তু যাওয়া হবে না, আগামীকালকেও যাওয়া হবে না। আগামীকালকে সোমবার হাট আছে, এবার সে কারণে যাওয়া হবে না। আর এত বড় বড় সাইজ চিংড়ি মাছও ধরা যাবে না। আবার দেখা যাচ্ছে যে সময় যাবো সে সময় চিংড়ি মাছ পাবো না। এইগুলো বড় চিংড়ি গেছে, ঠিক আছে একদিনে সেই জন্য বাজারে এই হাটের সমানে বড় বড় চিংড়ি উঠছে। কালকে বাজার যাক, কালকে চিংড়ি মাছ হচ্ছে। তো নেও, চলো পেট পরিষ্কার, পেটে ডিম রয়েছে। যাই হোক রাত অনেক হয়ে গিয়েছে, বিশাল একটা ভয় পাচ্ছিলাম তুমি যা বললে।
আর সে ভয়টা কেটে গিয়েছে। এখন অনেকটা তো রাত হয়ে গিয়েছে, পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তো বন্ধুরা, আজকের গভীর রাত্রে বাঘের ভয়ে ভয়ে বড় বড় সাইজের চাওড়া চিংড়ি মাছ ধরা পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর যারা যারা আমার চ্যানেল নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।